নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল ২৬শে জানুয়ারি সোমবার ২০২৬ কেতু নক্ষত্র পরিবর্তনের প্রভাবে এই ৬টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এবার সামনে খুলে যাবে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৬টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। কথাতেই আছে, লগ্নে যা রয়েছে কেতু সেই ব্যক্তি পরের ধনে বানাবে সেতু। অর্থাৎ কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ। একমাত্র গ্রহ কেতু গুপ্ত ধনের খোঁজ দেয়। তাছাড়া শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র কেতু যখনই গোচর করছে তখন থেকে কিন্তু এই ৬টি রাশির দুহাত ভরে অর্থ আসবে। ৬টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে কেতু নক্ষত্র পরিবর্তন করছে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি বিদেশে যেতে পারলে বিদেশে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। তাছাড়া ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। এবং আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার যেমন লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী হতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন সুযোগগুলো সামনে খুলে যাবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি টেনশন করছিলেন, আপনি আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া শত্রু দমন, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনি এবার পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কিন্তু যতটা গোপনীয়তা বজায় রাখবেন ততটাই কিন্তু আপনার শুভত্বগুলো আপনার জীবনে প্রবেশ করবে। কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ। অর্থাৎ আপনার মধ্যে গোপনীয়তা দেখতে পাওয়া যাবে এবং চেষ্টা করবেন গোপন জিনিসগুলো গোপন রাখার। তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র নক্ষত্র গুপ্ত গ্রহ কেতুর গোচর। আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করছে কেতু। এই সময় চলাকালীন কিন্তু আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। লাভের ঘরে কেতু রয়েছে, সুখের ঘরে কেতু রয়েছে। কেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র নক্ষত্র গোচর করেছে। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে। ফটকাতে অর্থ লাভ, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে। তাছাড়া পরধন প্রাপ্তির যোগ রয়েছে। একঘর বা দুঘর লটারি কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলেই রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথায় ঠান্ডা করে কাজগুলো করতে হবে, তবে কিন্তু আপনি একদিন হতে পারেন কোটিপতি। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, কেতু নক্ষত্র পরিবর্তনের প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলছে। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরি ফিরে পেতে চলেছেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। গোপন শত্রু নাশ হবে। প্রচুর অর্থ আয় উপার্জনের সুযোগ পাবেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলছে। কেতু নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে পরিবর্তন আসবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে অর্থ লাভ বেশি রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। কেতু নক্ষত্র পরিবর্তনের প্রভাবেই কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসবে নিশ্চিত করে বলা যায়। কিন্তু আপনারা যতটা পাবেন গোপনীয়তা বজায় রাখবেন। যদি আপনি গোপনীয়তা বজায় রাখতে পারেন তবেই কিন্তু আপনি কেতুর শুভ প্রভাব সম্পূর্ণ পেতে পারেন। কারণ কেতুকে বলা হয় গুপ্ত গ্রহ। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান হয় তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকাদের আগামীকাল ২৬শে জানুয়ারি সোমবার ২০২৬ থেকে আপনার জীবনের উন্নতির ঝড় আসবে। কেননা আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে কেতু নক্ষত্র পরিবর্তন।
একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রর পূর্বা ফাল্গুনী নক্ষত্র, কেতুর গোচর। তাই এক কথাতে বলা যেতে পারে লাভ কিন্তু আপনার নিশ্চিত হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে, বিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃভূমি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্ত ধরনের খবরও আপনি পেতে পারেন। কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে কেতুর নক্ষত্র পরিবর্তন, সপ্তম ঘরে কেতু অবস্থান করছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি যেই ব্যবসার মধ্যে যুক্ত থাকুন না কেন, ব্যবসার ক্ষেত্রে আপনি লাভবান। তাছাড়া আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসায় চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। নানা জায়গা থেকে নানা দিকে থেকে লাভের ফল পাবেন। ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে চলেছেন। কেতুর নক্ষত্র পরিবর্তনের ফলে কিন্তু আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবে কিন্তু আপনি একদিন কোটিপতি হতে পারেন। এবং আপনার জেদ এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কেতুর নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হন, আগামীকাল 26শে জানুয়ারি সোমবার 2026 থেকে আপনার জীবনের উন্নতি আসবে ঝড়ের গতিতে। কারণ আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে কেতুর অবস্থান, দশম ঘরে কেতু নক্ষত্র পরিবর্তন করছে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে অর্থ লাভ, আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে, সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। গুপ্ত গ্রহ কেতু নক্ষত্র পরিবর্তনের ফলে কিন্তু আপনার জীবনে আসবে পরিবর্তন। তাছাড়া শুক্র এবং কেতু দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। শুক্রকে মানা সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। কেতু একমাত্র গ্রহ অল্প পরিশ্রমে প্রচুর অর্থ দিয়ে থাকে। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যারা ফাটকাতে অর্থ ইনভেস্ট করছেন তাদের কিন্তু সময়টা অনুকূলই রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন, শুধুমাত্র রাহু সময়টা বাদ দিয়ে আপনি লটারি টিকিট কাটবেন। এই সময় চলাকালীন কিন্তু যে কোনো বন্ধ ব্যবসা শুরু করতে পারেন। আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনাদের শুভ। আপনার বিজনেস বিদেশে চলে যাবে, আপনি একজন প্রভাবশালী হতে পারেন। কেতুর নক্ষত্র পরিবর্তনের প্রভাবেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই 6টি রাশির বন্ধ ভাগ্যর তালা স্বয়ং কেতু খুলতে চলেছে। শুধুমাত্র আপনাকে 3টি বিষয় সতর্ক থাকতে হবে। যতটা পাবেন গোপনীয়তা আপনি বজায় রাখবেন, এবং এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। এবং এমন কিছু কথা আছে, সেই কথাগুলো যদি আপনি গোপন করতে পারেন, তবে কিন্তু আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন। কারণ কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ, গোপনীয়তা আপনাদের অবশ্যই বজায় রাখতে হবে। কেননা কথাতেই বলা আছে, যেই ব্যক্তির লগ্নে কেতু সেই ব্যক্তি পরের ধনে বানায় সেতু। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।